লোকমান হাকিম তার সন্তানকে এটাই বলেছিলেন যে তুমি যে কোনো কাজ করে পাথরের মধ্যে লুকিয়ে রাখো না কেন, সেই কাজটা থাকুক না কেন, সাত আসমানের কোনো এক জায়গায় থাকুক না কেন, সাত জমিনের কোনো এক জায়গায় থাকুক না কেন, এই সব সহজ 3 জায়গায় থেকেই উপস্থিত করতে পারেন আল্লাহ। তাহলে আল্লাহর জ্ঞান এত বেশি, আল্লাহ তাআলার জ্ঞান এত গভীরে, আল্লাহ তাআলার ক্ষমতা এত গভীরে যে ওই পাথরের ভিতরের খবরও এবং সাত আসমানের ভিতরে থাকার খবরও, সাত জমিনের ভিতরে পাতালের ভিতরে থাকার খবরও জানেন কে বলেন তো? লোকমান হাকিম পিতা তার সন্তানকে বলছে, বাবা কোনো অন্যায় করলে তুমি যত গভীরেই করো না কেন, যত অন্ধকারেই করো না কেন, কেউ না জানলেও জানে কে? লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহ তাআলার জ্ঞান এবং ক্ষমতার ব্যাপারে এই কথাটা বললেন। 3 নম্বর নসিহত। প্রিয় ভাইরা, একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দেন তো। সকল প্রশংসার মালিক কে? একটু শুক্রবারে আসছি, একটু আসছি, শুকর গুজার হচ্ছি, আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা, আওয়াজ করে বলেন, তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় যেন আল্লাহ তাআলার প্রশংসায় আমাদের জিহ্বাকে তুরুদতা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরে। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি বক্তব্যের শুরুতে পবিত্র কোরআন থেকে, কোরআন আল কারীমের ৬২৩৬ আয়াত থেকে একটি আয়াত পাঠ করার সুযোগ পেয়েছি। আয়াতটি হলো সূরাতুল লুকমানের। একটু আওয়াজ করে বলেন তো হুসাইন, এদিক তাকালে হবে? এই বাবু তুমি এদিক তাকাও। সবাই একটু আওয়াজ করে বলেন তো, কোন সূরার কোন আয়াত পাঠ করেছে? সূরা লুকমানের। আচ্ছা, আপনাদের প্রশ্ন আসে না, আজকে খতিব সাহেব যে সূরা থেকে আয়াতটা পাঠ করলো, আলোচনা শুনবো কোন সূরা থেকে? ৩১তম সূরা। সূরার নাম কি? লোকমান। এই তো মাশাআল্লাহ, অনেক কিছু জেনেছেন। যতটুকু জেনেছেন এতটুকু জানতে থাকেন, আরো জানতে থাকেন। আল্লাহ তাআলা জানার তৌফিক দিকে আমরা বলি আমিন। তাহলে সূরাটির নাম সূরা লোকমান, ৩১তম সূরা, আয়াত নম্বর 12। আর আমার পঠিত আয়াত এটা হচ্ছে 13 থেকে 19তম আয়াত পর্যন্ত আজকে কথা শুনবো ইনশাআল্লাহ বলি। তো সূরা লোকমান, বলেন তো এই লোকমান এটা কার নাম? মানুষের নাম না পশুর নাম? মানুষের নাম। আওয়াজ করে বলেন, কার নাম? মানুষের নাম। আশ্চর্য হবেন যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। হাতির নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, আবার বলেন গরুর নামে সূরা আছে, পিপিলিকার নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে, ব্যবসার নামে সূরা আছে, এলাকার নামে সূরা আছে। আর পবিত্র কুরআনুল কারীমের 8টি সূরা। আমি কিন্তু বক্তব্য শেষে সব জিজ্ঞাসা করবো, যে পারবে তাকে গত সপ্তাহে অনেক পুরস্কৃত করেছি, আজকেও পুরস্কার দেবো ইনশাআল্লাহ। দেখি কারা কারা পারবেন, পুরস্কার নিতে কারা কারা রাজি, একটু হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আজকে আমরা কোরআনের ক্লাসে আছি, আর কিছু নাকি? সামনে আসো, শোনাতে পারবেন? হ্যাঁ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে পবিত্র কুরআন আল কারীমের ৩১তম সূরা লোকমান। বলছিলাম লোকমান এটা মানুষের নাম। আশ্চর্য হবেন যে পবিত্র কুরআনুল কারীমের 8টি সূরা মানুষের নামে করেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন তো, পবিত্র কুরআনুল কারীমের কয়টি সূরা মানুষের নামে? 8টি সূরা। আজকে জানবো সেই 8টি সূরা কি কি। প্রথমে
8টি সূরার মধ্যে আশ্চর্য হলো যে 6টি সূরা হচ্ছে নবীদের নামে, সুবহানাল্লাহ বলেন, আর 2টি সূরা হচ্ছে ওলির নামে। 6টি সূরা নবীদের নামে কি কি আগে শুনে চলেন। 6টি সূরা 6 জন নবীর নাম। যদি পারা আকারে বলি, সিরিয়াল আকারে বলি, প্রথম যেই নবীর নাম সেটি হচ্ছে ইউনুস আলাইহিস সালামের নামে একটা সূরা আছে, সূরা ইউনুস। মাশাআল্লাহ, আমার মুসল্লিরা তো অনেক বিজ্ঞ, বলছে সূরা ইউনুস মুখস্থ। এটা হচ্ছে 11 নম্বর পারায় অবস্থিত। 2 নম্বর সূরা হচ্ছে নবীর নামে, সেটি হচ্ছে সূরা ইউসুফ। চলে বলেন কি? তার আগের সূরার নাম সূরা হুদ, এটা একজন নবী। আবার যদি বলি, আই রিপিট, প্রথম সিরিয়াল আকারে নবীর নামে যে সূরা সেটার নাম, এই ভাই রাগ করছে, কাছে আসেন, কাছে আসেন। প্রথম সূরার নাম কি? ইউনুস, এই তো মাশাআল্লাহ। দ্বিতীয় সূরার নাম কি? সূরা ইউসুফ। তৃতীয় সূরার নাম কি? দ্বিতীয় সূরার নাম সূরা হুদ। তৃতীয় সূরার নাম সূরা ইউসুফ। তাহলে ইউনুস, হুদ, ইউসুফ, 3টা গেল না? আর 3টা বের করতে হবে। এরপরে সূরা হচ্ছে সূরা ইব্রাহিম, উনি একজন নবী না? এরপরে সূরার নাম হচ্ছে নবীর নামে যে সূরা, সেটি হচ্ছে সূরা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ কাদের নবীর নাম? একজন বলছে, সবাই বলে আমাদের নবীর নাম। 26 নম্বর পারা, দ্বিতীয় সূরা এটা। সর্বশেষ যেই নবীর নামে সূরা, সেই সূরাটার নাম হচ্ছে সূরা নূহ। জোরে বলেন কি? সূরা নূহ। এই 6 জন নবীর নামে 6টা সূরা। আমরা বলছিলাম 8টা সূরা আছে মানুষের নামে, 6টা সূরা নবীর নামে, আর 2টা সূরা মানুষের নামে, কিন্তু নবী না, ওনারা ছিলেন ওলি, অসাধারণ মানুষ ওনারাও, তবে তাদের মাকাম নবীর পরে। কোন সেই 2 জন ওলি? এই 2 জন ওলির মধ্যে থেকে আবার একজন নারী ওলি, একজন পুরুষ ওলি। সুবহানাল্লাহ বলবেন না? নারী ওলির নাম হচ্ছে সূরা মারিয়াম, আর পুরুষ ওলির নাম হচ্ছে সূরা লোকমান, মানে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকের আলোচনা শুনবো এই পুরুষ ওলির নামে যে সূরা লোকমান। কততম সূরা এটা? 31তম। আজকের পঠিত আয়াত কততম? 12তম। আজকে কয় আয়াত থেকে কয় আয়াত কথা শুনবো? এই সূরার আবার অনেকগুলো রুকু আছে। দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো, আবার দ্বিতীয় রুকুর ফুলটাই আমরা শুনবো। দ্বিতীয় রুকুর মধ্যে মাত্র 7টা আয়াত আছে। জোরে বলেন কয়টা? সেটা হচ্ছে 13 থেকে নিয়ে 19 পর্যন্ত আমরা শুনবো ইনশাআল্লাহ। বলি, আপনাদের স্বতঃস্ফূর্ত যদি মানে আগ্রহ থাকে, আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ আমরা আজকে এই 7টি আয়াতে কি মেসেজ দিয়েছেন সেগুলো শোনার চেষ্টা চালিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, তাহলে আমি আবার পুনরাবৃত্তি করছি, সবাই একটু আমার সাথে বলার চেষ্টা করবেন। আমরা আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে কথা শুনবো 31তম সূরা থেকে। সূরাটার নাম কি? সূরা লোকমান। এরপরে আমরা শুনলাম 8 জন মানুষের নামে পবিত্র কোরআনুল কারীমে সূরা রয়েছে। এই 8 জন মানুষ থেকে 6 জন হচ্ছে নবী, আর 2 জন হলেন ওলি। সেই একজন ওলির নাম হচ্ছে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। লোকমান হাকিম বলা হয়। উনি আসলে নবী ছিলেন না, বিশুদ্ধতম মত হচ্ছেন উনি ওলি ছিলেন, আল্লাহর একজন আস্থাভাজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। এবং সূরা লোকমানেরও কয়েকটি বেশ রুকু আছে। আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো এবং 7টি আয়াত নিয়ে আমরা পর্যালোচনা করব। সেই 7টি আয়াত হচ্ছে 13 নম্বর আয়াত থেকে 19তম আয়াত পর্যন্ত আমরা এই 7টি আয়াত শুনব। এই 7টি আয়াতে যে বিষয়টি ভেসে উঠেছে সেই বিষয়টি হচ্ছে আমাদের ছেলেদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য অমূল্য নসিহাত। এগুলো আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো ভালো মানুষ করে গড়ে তোলার জন্য অমূল্য উপদেশ।
অ্যাডভাইস, উপদেশ। তার আগে আমরা জানবো প্রিয় ভাইরা, যেই মহান ব্যক্তির নামে এই সূরাটা দিলে, এই ব্যক্তিটা আসলে কে? লোকমান কে? প্রশ্ন আসে না? তার আগে একটু শুনুন, লোকমান হাকিম ওনার আজ থেকে বসবাস ছিল হচ্ছে ৩৫০০ বছর আগে এই পৃথিবীতে। একটু আওয়াজ করে বলেন তো, কত বছর? ৩৫০০ বা ভগ্নাংশ বাদ দিলে ৩০০০ বছর আগের লোক। চিন্তা করেছেন? ৩০০০ বছর আগের একজন মহামানব ছিলেন, তার সম্পর্কে আমরা কথা শুনছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার কথাগুলো কোট করেছেন। লোকমান হাকিম উনি মুক্ত মানব ছিলেন না, একজন ছিলেন দাস, ভৃত্য, সার্ভেন্ট, গোলাম, বান্দা, দাস। উনি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না। আমি চাইলে এখানে নামাজ পড়তে আসতে পারি, চাইলে যা ইচ্ছা তাই করতে পারি, আমরা স্বাধীন। আলহামদুলিল্লাহ বলেন, আমরা স্বাধীন না গোলাম? আল্লাহর গোলাম, কিন্তু কোনো মানুষের গোলাম না। কিন্তু এক জামানা ছিল মানুষের গোলামও মানুষ হতো। মালিককে বলা হতো মনিব, আর ওই মানুষটাকে বলা হতো গোলাম। ঠিক লোকমান হাকিমও ছিলেন এরকম একজন গোলাম। উনি একজন মনিবের হুকুমে জীবন পরিচালনা করতেন। তো লোকমান হাকিম উনি সাধারণ মুক্ত মানুষ ছিলেন না। উনি ওনার পেশা কি ছিল, ওনার বসবাস কোথায় ছিল? অনেক প্রশ্ন আসে। ওনার বসবাস ছিল হচ্ছে মিশর, ইথিওপিয়া। আগের হিসাবে এটাকে বলা হয় হাবাসা। যারা বলেন কি হাবাসা, এই মিশরের আশেপাশে এলাকা নিয়ে যেটা গঠিত এই হাবাসা, আগের হিসাবে এটা হাবাসা বলা হয়। তাহলে কেউ কেউ বলেছেন উনি কানা নাজ্জারান, উনি ছিলেন হচ্ছে কাঠমিস্ত্রি। দুইটা মত পাইলাম, আবার বলছি। কেউ কেউ বলেছেন উনি দর্জি ছিলেন, কেউ কেউ বলছেন উনি ছিলেন কানা নাজ্জারান, এর অর্থ হলো কাঠমিস্ত্রি। ৩ নম্বর হচ্ছে যেটা প্রসিদ্ধ কথা, তিনি ছিলেন রাইল গানাম, মানে মেষ চালক, মেষ পালক, ছাগলের রাখাল ছিলেন। এটাই প্রসিদ্ধ কথা। অবাক করার বিষয় হচ্ছে, আচ্ছা, অবাক করার বিষয় হচ্ছে শুধু লোকমান হাকিম নন, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। আমাদের নবীও ছাগল চড়াতেন। আমাদের নবী মাত্র কয়েকটা টাকার বিনিময়ে মনিবের ছাগল চড়াতেন। তাহলে ছাগল চড়ানো হচ্ছে নবীদের সুন্নাহ। লোকমান হাকিমও ছাগল চড়াতেন। ছাগল চড়ানোর পরে মাগরিবের সময় উনি যখন বাসাতে আসতেন, ঠিক আপনারা যেভাবে বসেছেন, লোকমান হাকিম তার সন্তানকে মূলত নসিহত করেছিলেন যে প্রিয় বংশ, তুমি যদি কোনো ভালো কাজ অথবা মন্দ কাজ করে তুমি যত অন্তরালে চলে যাও না কেন, অর্থাৎ তুমি পাথরের মধ্যে লুকিয়ে যাও না কেন, তোমার এই আমলটা সহ তুমি যদি লুকিয়ে যাও, অথবা যদি ৭ আসমানের কোনো এক জায়গায় তুমি চলে যাও, অথবা ৭ জমিনের কোনো এক জায়গায় যদি লুকিয়ে যাও, তারপরেও কিয়ামতের দিন তোমার সেই সুআমল অথবা বদ আমল, কুআমল, সৎ কাজ অথবা বদ কাজ সহ সবকিছুকে উপস্থিত করেন কে? আল্লাহ তাআলা এটা বলছেন। লোকমান হাকিম তার সন্তানকে এটাই বলেছিলেন যে তুমি যে কোনো কাজ করে পাথরের মধ্যে লুকিয়ে রাখো না কেন, সেই কাজটা থাকুক না কেন, ৭ আসমানের কোনো এক জায়গায় থাকুক না কেন, ৭ জমিনের কোনো এক জায়গায় থাকুক না কেন, এই সব সহজ ৩ জায়গায় থেকেই উপস্থিত করতে পারেন আল্লাহ। তাহলে আল্লাহর জ্ঞান এত বেশি, আল্লাহ তাআলার জ্ঞান এত গভীরে, আল্লাহ তাআলার ক্ষমতা এত গভীরে যে ওই পাথরের ভিতরের খবরও এবং ৭ আসমানের ভিতরে থাকার খবরও, ৭ জমিনের ভিতরে পাতালের ভিতরে থাকার খবরও জানেন কে? বলেন তো।
লোকমান হাকিম পিতা তার সন্তানকে বলছে, বাবা কোনো অন্যায় করলে তুমি যত গভীরেই করো না কেন, যত অন্ধকারেই করো না কেন, কেউ না জানলেও জানে কে? লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহ তাআলার জ্ঞান এবং ক্ষমতার ব্যাপারে এই কথাটা বললেন। 3 নম্বর নসিহত, কর্মগত নসিহত। এই দুটো গেল আকীদা জনিত। 1 নম্বর তাওহীদে বিশ্বাসী হতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বর আল্লাহ তাআলার জ্ঞান এবং ক্ষমতার ব্যাপারে আকীদা ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা এত জানেন যে তার মতো আর কেউ জানেন না। আল্লাহ তাআলা এত ক্ষমতা যে তিনি সবকিছু উদ্ধার করতে পারেন, সমস্ত গোপন বিষয়কে উনি সবকিছুকে উদ্ধার করতে পারেন, করবেন। এই দুইটা বলার পরে এবার বলছে, তুমি পৃথিবীতে যত কাজ করবে সমস্ত কাজের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ আদায় করা। যদি বলেন কি কাজ? 3 নম্বর নসিহত, ওয়া আকিমিস সালাহ ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, যে হে সন্তান তুমি নামাজ কায়েম করবা। সব কাজ করলেন কিন্তু নামাজ পড়লেন না, এটা হবে না। সন্তানকে নামাজের নসিহত করতে হবে। প্রিয় ভাইরা, 7 বছর বয়সের আগ থেকে নামাজের কথা বলতে হবে, 7 বছর থেকে নামাজের নির্দেশ দিতে হবে। আর 10 বছর যখন হয়ে যায়, প্রয়োজনে রক্ত চক্ষু তার সামনে করে, প্রয়োজনে ব্যত্রাঘাত করে, প্রহার করে, মেরে হলেও শাসন করে হলেও তাকে নামাজের মসজিদে নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। এই কথাটা রাসূলের। আপনি যদি বলেন যে ছেলে তো ফজরের সময় ঘুমায়, একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই, ফজরের সময় যদি ভূমিকম্প হয় ওই সময় বাচ্চাকে উঠাবেন না? ফজরের সময় যদি আপনার বাড়িতে খুব জোরালো ভাবে আগুন লাগে ওই সময় আপনার ছেলেকে উঠাবেন না? একটু আওয়াজ করে বলেন, উঠাবেন না? প্রিয় ভাইরা, দুনিয়ার আগুনের থেকে আখিরাতের আগুন আপনার সন্তান ফজরের নামাজ না পড়ার কারণে 70 গুণ বেশি জ্বলন্ত আগুনের অধিকারী হচ্ছে এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কারণে। এর জন্য কি আপনার চিন্তা হয় না? এই জন্য আমাদেরকে সন্তানদের অবশ্যই নামাজের আদেশ দিতে হবে, জোর আদেশ দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিক, আমরা বলি আমিন। 3 নম্বর নসিহত গেল। 4 নম্বর নসিহত হলো, প্রিয় বৎস, শুধু নিজে নিজে ইবাদত করলে হবে না, সমাজের জন্য কিছু কাজ করতে হবে, সোসাইটির জন্য কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। সোসাইটির জন্য কাজ কি? এই যে ইয়াংরা যুবকরা আছে, নিজে নিজে কাজ করলে হবে না, একটা তাফসির প্রোগ্রাম করো, একটা ভালো কিছু হিলফুল ফজুল সংগঠন করো, ভালো কিছু করো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াং ছিলেন, যুবক ছিলেন, তখন হিলফুল হালাফুল ফদুল একটা সংগঠন করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে লোকমান হাকিম তার সন্তানকে বলছে, তুমি শুধু নিজে নিজে নামাজ পড়লে হবে না, পাড়া প্রতিবেশীদেরকেও নামাজি করতে হবে, একটা সার্কেল তৈরি করতে হবে, ভালো উপদেশ দিতে হবে, মানুষকে ভালো কাজের নির্দেশ দিবা, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা। 4 নম্বর নসিহত। 5 নম্বর নসিহত হচ্ছে, শুধু ভালো কাজের নসিহত করলে, উপদেশ দিলেই হবে না। যদি গান বাজনা, যাত্রা, অশালীন কোনো কাজ সমাজে হয়, আপনি যদি শুধু নামাজ পড়ে যান আর আরো কিছু করে যান, আর আপনার সামনে নাকের ডগায় অশ্লীল নৃত্য চলছে, আপনি কিছু বললেন না, এমনটি ইসলাম কখনো বলেন না। ইসলাম বলে, তোমার হাতের শক্তি থাকলে সেটা হাত দিয়ে বাধা দাও, আর না হলে মুখ দিয়ে বাধা দাও, আর না হলে অন্তর দিয়ে হলেও ঘৃণা করো। এই 3টার কোনোটা না করলে আযাব গজব যখন আসবে, ওই ইবাদতকারী সহ আযাবের মধ্যে ডুবতে হবে। নাউজুবিল্লাহ বলেন। লোকমান হাকিম 5 নম্বর নসিহত করছেন যে, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। 6 নম্বর নসিহত হচ্ছে, এই দুইটাকে কেন্দ্র করে সামাজিক কাজ করতে গেলে কিন্তু আপনার বাধা আসবে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনার সমাজে অসৎ কাজ থেকে যাত্রাকে বন্ধ করবেন, সাথে সাথে আপনার চাকরি চলে যাবে ইমাম সাহেব বললে। সমাজের সৎ কাজের আদেশ দেবেন, আপনার অনেক বিপদ আসবে। লোকমান হাকিম তার সন্তানকে বলছে, এই 2 কাজ করা অত সহজ না। অসবির আলামা আসাবাক, এই 2 কাজ করতে গেলে অনেক মুসিবত আসবে, জেল জরিমানা আসবে, অনেক বিপদ, মানুষের রক্ত চক্ষুর সামনে তোমার উপস্থিত হতে হবে। সেই বিপদ আপদের মাঝেও তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কয় নম্বর নসিহত গেল বলেন তো? 6 নম্বর নসিহত। আল্লাহ লোকমান হাকিমের সেই কথাটা বলছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার পরে যেই স্থির থাকার পরে যেই বিপদ আসবে, ঝড় ঝাপটা তোমার উপরে আসবে, এটার উপরে ধৈর্য ধারণ করা, এটা দৃঢ় প্রত্যয়ের মনোমানসিকতা থেকে একটা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমরা বলি আমিন।
7 নম্বর নসিহত হচ্ছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে সামাজিকতা বজায় রাখবা। অনেক ছেলে আসে সামাজিকতা বজায় রাখে না, অনেক জ্ঞানী কিন্তু সামাজিকতা বোঝে না। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এই বুঝ বুদ্ধি তার নাই। বড়দের সাথে কিভাবে চলতে হয়, যুবকদের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও নাই। লোকমান হাকিম তার সন্তানকে বলছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষকে কথা বলার সময় হাসি মুখে কথা বলো। মানুষ যখন তোমার দিকে কথা বলছে তার দিকে হয়ে কথা বলো, অহংকার ভরে অন্যদিকে হয়ে তার সাথে অহংকার ভরে আচরণ করো না। লোকমান হাকিম এটাও বললেন। কয় নম্বর নসিহত গেল বলেন তো? 7 নম্বর। 8 নম্বর হচ্ছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে তুমি অহংকারী হয়ে চলবে না, কেননা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। 8 নম্বর গেল। 9 নম্বর নসিহত হচ্ছে ওয়াকসিদ ফি মাশইক, আর তুমি যখন হাঁটবে, হাঁটাটাও বাচ্চাকে শিক্ষা দিচ্ছে। হাঁটার সময় খুব দ্রুত হাঁটবে না, এটাও খারাপ। একেবারে খুব আস্তেও হাঁটবে না, এটাও অহংকার বোঝায়। মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবে। সুবহানাল্লাহ বলেন। আর 9 নম্বর নসিহত হচ্ছে ওয়াগদুদ মিন সাওতিক, তুমি কথা বলার সময় উচ্চ আওয়াজে কথা বলবে না, চেঁচামেচি করে কথা বলবে না, মৃদু আওয়াজে কথা বলবে। কেননা উচ্চ আওয়াজে কথা বলা এটা গাধার নিকৃষ্ট আওয়াজের মতো। ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। এই 10টা নসিহত হয়ে যাচ্ছে আল্লাহর কথা শুনলে। এই 10টা নসিহত যেন আমাদের সন্তানকে আমরাও করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আজকের এই প্রান্তে এসে আমরা একটু আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। আমার কাছে লিখিত আসছে, অজুখানার জন্য কালেকশন করতে হবে। সংক্ষেপে আলোচনা। আচ্ছা, যাই হোক প্রিয় ভাইরা, অজুখানা, এই যে আমাদের অজুখানার কাজটা ঠিক আছে, আপনাদের দান দক্ষিণেই কিন্তু এই মসজিদটা পরিচালিত হচ্ছে। আপনারা দেখেন এসির কথা বলেছিলাম, মাশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আপনারা এই এসি লাগানোর ব্যাপারে সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ বলি। আর একটা আপনাদের কাছে আবেদন করেছিলাম, এই যে ঝাড়বাতি, আলহামদুলিল্লাহ সেটাও কমপ্লিট হয়ে গেছে। 3 নম্বর আপনাদের কাছে আবেদন থাকলো, অনেকের মা বাবা মারা গিয়েছেন। আমাদের এই এলাকার ব্যাপারে আমি একটু কথা বলবো। এই এলাকায় একটা প্রথা আছে মানুষকে খাওয়ানো, ভালো কথা, কিন্তু এটা হচ্ছে প্রকাশ্য দান করা, এটার মধ্যেও নেকি আছে প্রিয় ভাইয়েরা। কিন্তু সবচেয়ে বড় নেকি হচ্ছে যেটা আল্লাহর কাছে সরাসরি চলে যায়। মানুষ মৃত্যুর পরে মারা যখন যায় 3টা কাজ তার চালু থাকে, সদকায়ে জারিয়া, নেক সন্তান। সুবহানাল্লাহ বলেন। এমন দান, কোরআন শরীফ দিলেন, পড়বে যতদিন পর্যন্ত কোরআন থাকবে, কোরআনের জ্ঞান আহরণ করবে কোরআন থেকে, ততদিন পর্যন্ত আপনার পিতার আমল নামায় সেই সবটা একবারে চলে যাবে। সুবহানাল্লাহ। এমনই ভাবে যদি মসজিদে অজুখানা করে দিলেন, কত ভাই অজু করে নামাজ পড়বে, যতদিন পর্যন্ত অজুখানা থাকবে, এই অজুর পানি চলমান থাকবে, ততদিন পর্যন্ত আপনি নামাজ পড়ার সব পাবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা একটু অজুখানায় নাম লেখাই। কে কে দেবেন একটু বলেন তো, কত দেবেন? আমাদের কেমন খরচ হতে পারে প্রিয় ভাইরা? একটু দেখি, আমরা একটু 2 একজন নাম লেখাই তো। মাশাআল্লাহ, আজকে খুশি খুশি যে ওখানে আমার বাবার রুহের মাগফিরাত কামনা, ইনশাআল্লাহ আমি 2000 বা 5000 বা 3000 এরকম দেব।